হোশ গার্ল দিদিস বি উইথ মি। হাই গাইজ, আজকে দাদার বাড়িতে হলো সত্যনারায়ণ পুজো। যথারীতি সকাল সকাল আমরা সবাই এসে হাজির হয়েছি। পুজোর জোগাড় বৌঠান করে রেখেছিল। এখানে এসে একদম পরিবেশটা আধুনিক, সবাই মোবাইল হাতে বসে আছে। যথারীতি আমি আর বোন আর কি করব, আমরাও একটু সেলফি তোলার চেষ্টায় ভিডিও করলাম। আর আমি এখানে পোজ দিয়েই যাচ্ছি, ঢং করেই যাচ্ছি। আমি কিন্তু একজন নাস্তিক মানুষ, তবুও বাড়িতে যখন পুজো হয় না, কেমন একটা শান্তির পরিবেশ তৈরি হয়। আর এটা ছোট থেকে মানসিকভাবে ঢুকিয়েই দিয়েছে আমাদের মধ্যে যে পুজো মানেই একটা খুব সুন্দর আয়োজন, আর যেটা দেখে মনটাও খুব 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 শান্তিতে আর আবেগে ভরে যায়। যাক, এখানে কেমন হয়েছে আমাদের পুজোর আয়োজন অবশ্যই জানাবেন। যেটুকু আয়োজন আমরা করেছি তারপরে বাদবাকি বন্দোবস্ত ঠাকুরমশাই এসে করে নিলেন, যেভাবে সাজাতে লাগে তার মনের মতো করে। তামার ঘটে কিন্তু এই আম্রপল্লবটাও তামার, যেটা বৌঠানের মা আসাম থেকে এনে দিয়েছে। কি সুন্দর লাগছে দেখতে, আমার ভীষণ পছন্দের। পুজোর আয়োজন দেখলে আমার প্রতিবারই মনে হয় যেন এক স্বর্গীয় অনুভূতিতে আমি ভাসছি। ओम स्मरन्ति माधवं सर्वे सर्वकार्येषु ओम नमस्ते माधव नमस्ते माधव नमस्ते माधव ओम सर्वमंगलमंगल्यं वरण्यं वरदां शुभं नारायणं नमस्कृत्य सर्वकर्माणि कारये ओम এখানে শালগ্রাম শিলার স্নান চলছে। আমাদের বাড়িতে আমার দাদা ভাইপো দুজনেই খুব সুন্দর শঙ্খ বাজাতে পারে, আর তাদের যদি আমরা ভিডিও করি তাহলেই তারা ব্যাস অন্যদিকে মুখ করে বসে থাকে। এই হিডেন ট্যালেন্টগুলো কোনো রকমে ক্যাপচার করি খুব সন্তর্পণে। উপসী মানুষগুলোর এবার অঞ্জলি দেওয়ার পালা। এই পুষ্পাঞ্জলি হচ্ছে মানে পুজো শেষের দিকেই চলে এসছে। এরপরে কিছুক্ষণ রেস্ট দিয়ে আমরা প্রসাদ বিতরণে ফিরে যাব। বাংলার সাল অনুযায়ী এবছর জ্যৈষ্ঠ মাসটা পড়েছিল মলমাস, তাই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে আমাদের এই পুজোর আয়োজন হলো। এবার দেখুন, আমরা করেছিলাম সিন্নি, ফলপ্রসাদ, একটু মিষ্টি, আর এই ফলপ্রসাদ বিতরণ চলছে। এখন স্কুল থেকে ফিরেছে আমার তিতির সোনা। কেমন লাগলো?